প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে গরুর কালেকশন আরিচা বাজারে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এইদিকে অনেক গরু আছে, প্রচুর পরিমাণে গরুর কালেকশন। আটিয়ালা আছে, আটি ছাড়াও আছে। গরু 20টা ভাই। আপনার 20টা? এতগুলা গরু আপনারাই যদি বেচেন তাহলে আর এলাকার মানুষ করবো কি? ভাইদের এলাকা কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে এখানে আসছেন? সিরাজগঞ্জ থেকে এখানে নিয়ে আসছে চৌহালির থেকে। কোনগুলা গরু আপনাদের? এগুলা দেখাও তো। এই যে এইগুলা থেকে শুরু করে এই যে এই গরুটা দেখাও, সেরা। আল্লাহ, আমার তো ভয় লাগে। এখানে হচ্ছে ওনারা হচ্ছে ওনাদের আশুলিয়া থানা আন্ডারে হচ্ছে আপনাদের একটা হাট বসছে, তাই তো? তো এইখান থেকে আপনারাও চাচ্ছেন যে এখান থেকেও কিছু গরু যাতে ওই হাটে আপনাদের ওইখানে যায়। কি পরিমাণ গেছে গরু? মোটামুটি 2700 গরু আমাদের হাটে অলরেডি পৌঁছে গেছে। আমরা টাঙ্গাইল বাইপেল শহরটা, এটা নাম করে সারা বাংলাদেশ মধ্যে বাইপেল শহর। এমন কোন লোক নেই যে বাইপেল শহরটা না চিনে। একের বাইপেল শহরের অপর সাইডেই আরবের লগে আমাদের এই বসুন্ধরা হাট। গরু হাট। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বকবাড়ি হাট, মানে আগে তো বকবাড়ি ছিল ঐতিহ্য একটা বাজার। জি। আর ওখানে তো বকবাড়ির ইয়াটা আস্তে আস্তে নামে বসুন্ধরাই নামেই। জায়গা নাই বসুন্ধরা মানে জায়গা হইছে। বসুন্ধরা মাঠের মধ্যে আমরা এই আটটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাও যাব, বাইপেল হাটে যাব। আমরা ওনাদের হাটের ভিডিও ইনশাআল্লাহ করার চেষ্টা করব। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এটা ঠিক মা, এটা ঠিক ওই কি হইছে? ওর সমস্যা, আবার সমস্যা। আরে ও রাগ করছে, স্মৃতিশক্তি নেই। আপনার যারা আরিচা বা মানিকগঞ্জের মধ্যে থেকে আসছেন তারা যদি দেখতে চান এই দিকের গরুগুলোও আপনারা চাইলে দেখতে পারেন। এখানে যে গরুগুলো আছে মাশাআল্লাহ খুবই তরতাজা, খুবই গোস্তওয়ালা। বাইরে কই থেকে আসছেন? ও, আপনার সিরাজগঞ্জ থেকে। গরু কয়টা নিয়ে আসছেন? 18টা। বাহ মাশাআল্লাহ, আপনারাও 18টা, তারাও 18টা গরু নিয়ে আসছে। এই মারিস না। এইদিকে দেখতে পাচ্ছেন সুন্দর, খুব সুন্দর একটা বড় তরতাজা গরু মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে গরুটা। হ্যাঁ, উঠে না গে, উঠো উঠো উঠো। আচ্ছা থাক, এটা আর উঠবো না, এটা আজকে রেস্টে আছে। নিয়ে যাবেন নাকি এটা ঢাকা? না এদিক থেকেই? এদিকে যদি দামাদামি হয় তাহলে এদিক থেকেই দিবেন। যাক, কয়টা গরু নিয়ে আসছেন? 8টা নিয়েছি। ওই থেকে আসছেন? সিরাজগঞ্জ। আপনারা সব সিরাজগঞ্জ থেকে এই সাইডে আসেন, তারপর দেখা গেছে এখান থেকে যদি সেল হয় তাহলে হইলো, না হইলে ঢাকা হইলে। তাতে এরকম এবার চাহিদা কেমন? এবার চাহিদা এখনো তো জায়গায় পৌঁছি নেই, চাহিদা মোটামুটি। নিবেন কবে? এই তো রাতে নোট হবে। আজকে রাত্রে না? যাক, খুব সুন্দর গরু ওনাদের ভাইকে পাইছি। বাইরে হচ্ছে মোটামুটি 16টা গরু আছে। 16টা গরু কই থেকে নিয়ে আসছেন? সোহালি, সিরাজগঞ্জ, নোহাটা সরে। এই মোটামুটি যতগুলা দেখতেছি সব সিরাজগঞ্জ হ্যাঁ, সিরাজগঞ্জ সব সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। তাহলে এই যে এলাকার বাসী যে আরিচার গরু নাই কে? আরিসার গরু না, নামে আরিসা ভাই। হ্যাঁ? আরিসার গরু নেবে, নামে আরিসা। আমি আরিচা। হ্যাঁ। মানে প্রত্যেক বছর কি এরকম করে দেখা এরকম গেছে? করে আমরাই আইছি প্রথম আপনারাই বছর। আসেন? হ্যাঁ। যাক, মাশাআল্লাহ, ওনারাই আছে, ওনারাই গরুরই সেল। আবাদ খালি, তাও এমনি ফিট করে কোনো গরু না ভাই, খালি মনে করেন খেয়ার বুসি ঘাস। আচ্ছা, আপনার তাহলে 16টা 16টা। হ্যাঁ মোটামুটি। 16টার কি চিন্তা আছে, ঢাকায় নিয়ে যাবেন? হ্যাঁ, আল্লাহর কাছে নিয়ত করে বাড়াইছি ভাই। এখন আল্লাহ কোন জায়গা নিব আল্লাহই ভালো না, জানে। এবার মোটামুটি যে দেশের পরিস্থিতি দেখতেছেন তাতে মোটামুটি একটা রিজনেবল প্রাইস হইলে আপনারা আপনাদের চলার মতনই হইলেই তো সেল করে দেওয়ার চিন্তা আছে হ্যাঁ নাকি? হ্যাঁ, সেটাই ভাই, মানে কারণ কিছু কি- লাভবান হইলে হ্যাঁ দিয়ে হ্যাঁ, দেবো ভাই। কিছু ওইটাই বলতেছি, কারণ কি এবার তো দেশের পরিস্থিতি ভালো না ভালো ওরকম, না, হ্যাঁ, তেমন তাই না? ভালো মানে দেখা গেছে কি অনেক ক্রেতাই আছে, দেখা গেছে নিখোঁজ, পলাতক ভাই, এরকম কিছু হ্যাঁ। একটা। যাক, চেষ্টা করবেন যে মোটামুটি আপনাদের কিছু লাভ হইলেই হ্যাঁ, সেল করে 2,000, দেওয়া। 5,000, 10,000 এইরকম একটা। মানে ওইরকম একটা ই করে। মনে করেন এই দুইটা গরু, ওইটা আমার পালের, এটা কেনা। তাহলে এই দুইটা গরুকে আমি মনে করেন 9 মণ জিনিস খাওয়াইছি। জি, 9 মণ তো খালি জিনিস দানাই খাওয়াইছি। হ্যাঁ, হ্যাঁ। তার মধ্যে খৈল আছে, তা তো অবশ্যই। খের 1000 টাকা সহ। ওটা কি মিছা কথা বললাম? না 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 না, 1000 টাকা সহ খের। তাবা দেওয়ার বরণ পোষণ আগলা গাছ তো কাইটে না খাওয়াই। এই দুইটা গরু থেকে তো আর ফাঁকে যাওয়া যায় না। না না। এই দুইটা গরু হলো সম্পদ। আচ্ছা আচ্ছা। তাহলে মনে করেন আমার তো একটু বড় আশা থাকবে যে এলা গরুটা যদি 20,000 30,000 টাকা লাভ হয়, তা তো লাভবান বেশি হ্যাঁ, হয়ে সেটা যাবে। তো অবশ্যই। আর যদি তাতে না হয় ভাই, তাহলে না চালান আর না 2-4-5 লাভ। এই সবগুলার কি মোটামুটি আপনারা ওই যে ইয়ার মতন চক যারা বলে ওইখানে কি ইয়া হ্যাঁ, করে খাওয়ান? চক চক আছে, তারপর নিবে ঘাস মাস বনি নিরে না গাছটার বাউরা খেত আছে, এরকম আর কি ভাই। যাক, এবার যারা মোটামুটি গরু আপনারাও পাবে, এটা কিনেন ভাই। হ্যাঁ কোনাটাও ইনশাআল্লাহ। যাবেন নি ভাই। আর আমরা মান কোন হ্যাঁ, আমাদের আল্লাহ সামর্থ্য দিলে আমরা অবশ্যই 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 হেডেই ভাই। ইনশাআল্লাহ। এইখানে আরো কিছু গরু আছে, এইদিকে আমরা দেখতে পারতেছি। এইদিকে যে গরুগুলো আছে এইগুলাও কিন্তু সবগুলাই বাইরে বাপ।
এই দিকগুলোও কিন্তু দেখবেন যে আপনার এই দিক থেকে আপনার গাবতলী হাটে নেওয়ার পরিকল্পনা আছে। এটা কি জাতের? দেশাল। দেশাল গরু এরকম সাইজের হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে দেখো এই দুইটা আসলে অনেক বিশাল সাইজের দেশাল গরু, তারপরে যে এত বড় সাইজের আমি খুব কমই দেখছি। আমাদের সাথে উৎসাহিত হয়েছে এই যে একটা বড় বড় ব্যাপারই হবে ভবিষ্যৎ, ওরা এর জন্য কিন্তু গরুর দেখতেই হাটে আসছে। তারপরে এই যে এখানে প্রচুর পরিমাণে গরু, এখানেও আরো কিছু রাখা আছে। ব্রো এইটা তো পুরো জিম করা গরু, সেরা। এটারে কিন্তু তুমি খালি ওইরকম না যে মানে নর্মাল গরু পাইবে না, দুইটা রশি দিয়া এটা বান্ধা রাখা হয়েছে সবগুলার একটা। এটা তার মধ্যে দেখো দুইটা দিয়ে মানছে, অ্যাগ্রেসিভ। মাইরো না, কম্ফু গরু। ও কইতাছে এটা কম্ফু গরু। শাবাশ, সেরা। মাঝখানে সামনের ছোটবেলার বন্ধুরে পেয়ে গেলাম, ওরাও দেখতেছে গরুর হাটে। ও আজকে গরু টরু দামাদামি করতে আইছে, দেখতে আইছে। দেখ আমরাও দেখতেছি। এই গরুটাও সুন্দর, দেখতেও সুন্দর, সাইজও ভালো। এই যে দেখতেই পাচ্ছেন এই দিক থেকে গরুগুলাকে গোসল টোসল করায় ভাইয়ারা উপরে নিয়ে যাইতেছে। গরুগুলারে আজকে সম্ভবত ঢাকায় নিয়ে যাবে। হিউজ পরিমাণে এই দিক দিয়েও গরু আছে, এই পাশেও কয়েকটা গরু আছে। এইদিকেও একটু দেখায় দিও শাওন। এটা হচ্ছে আপনার আড়িচা ঘাট, নদীর পার, ট্রলার ঘাট, লঞ্চ ঘাট, ফেরি ঘাট, সব ঘাট মোটামুটি এক জায়গাতে মিলে বিশাল একটা কালো কালারের একটা গরু আসছে। মানে বিশাল, মানে বিশাল, এটা দ্য বিগেস্ট ওয়ান। চলো দেখি এটা কেমনে কি। আর ওই যে এই দিক থেকে অনেক গরুগুলাকে নামানো হইতাছে। দর্শক, এই একটা গরু এই বাজারের মধ্যে সব থেকে বেস্ট অ্যান্ড ব্ল্যাক মাম্বা বলা যায়। এই গরুটাকে দেখার জন্য কি পরিমাণ মানুষের ভিড় হয়েছে জাস্ট একটু দেখে। আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে পাবনার বলা যায় যে বিগেস্ট ব্ল্যাক কালারের যে গরুর মধ্যে একটা। ভাই এটা কি জাতের গরু? এটা গুটি করজ ভাই, গুটি করস। গুটি করজ। যাক, এটাকে মোটামুটি খাওয়াইছেন কি ভাই? এরকম যে বানাইছেন তো এরকম ভাই খাওয়ানো তো অনেক কিছু খাওয়াইছে। মোটামুটি তার মধ্যে কি কি হবে? এর মধ্যে মনে করেন যে আপেল খাওয়ানো হয়েছে, মালটা খাওয়ানো হয়েছে, আপনার সবজি খাওয়ানো হয়েছে, শাল গুটে ভুট্টা, খেসারি, দুনচিট বিচি, অনেক কিছু খাওয়ানো হয়েছে ভাই। অনেক কিছু মোটামুটি খাওয়াই তো মোটামুটি খরচ গেছে প্রচুর ভাই, পরিমাণে। খাওয়ার জন্য তো এরকম এই পরিস্থিতি হয়েছে, নাহলে তো মোটামুটি তারপরে ভাইয়া মোটামুটি আপনারা চাচ্ছেন কেমন, যে আপনাদের একটা আইডিয়া আছে যে এরকম দাম হইলে আপনার আমাদের ভাই হয়তো ধরেন যে 5-এর উপরে গেলে বিয়ে বা 6 না, আপনাদের গরুর যে সাইজ তাতে 5-এর উপরে এটা যাওয়া খুবই পারফেক্ট। আর হচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে এই বাজারের মধ্যে ভাই আমি ওগুলো এরকম দেখি নাই কা ভাই। এটা মনে করেন যে এটা ঠিক আছে, আমার চোখেও এরকম তো এরকম পরে নাই বিগত 2 বছরের মধ্যে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমাদের ঢালা ইউনিয়ন থেকে আসছে। ঢালা ইউনিয়নের সেরা, মনে করেন যে অল ইউনিয়নের সেরা গরু এটা। পাবনা ঢালাই ঢালা ইউনিয়নে। ইউনিয়নের সেরা গরু এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এটা আশা করছি পাবনার ভিতরে আর কি সেরা গরু এটা। হ্যাঁ, এটা অবশ্যই কালো কালারের গরুর মধ্যে এটা বেস্ট। এটা জি ভাই। এটা আমরা দেখতেছি, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শক আসছে।